হাই গাইস, তো আজ আমি দেখাবো তোমাদের যে একটা ব্যানানা ক্লিপের সাহায্যে কিভাবে হেয়ারস্টাইল বানানো যায়। তো প্রথম আমি হেয়ারগুলোকে আঁচড়ে নিয়েছি, তোমরাও আঁচড়ে নেবে। তো এরপর সামনে থেকে হেয়ারগুলো ধরে ক্লিপটা অল্প হেয়ার ধরে ক্লিপটা লাগিয়ে দেবে, তাহলেই ভীষণ সুন্দর লাগে দেখতে। আর হেয়ার ফল হচ্ছে, চুল ড্রাই হয়ে যাচ্ছে, এসব চিন্তা না করে সঠিক নিয়ম মেনে চললে চুল ঠিক হয়ে যাবে। যাদের চুল ড্রাই হয়ে যায়, কেটে যায়, মাঝখান থেকে ফেটে যায়, তাদের টক দই ভীষণ ভালো হেয়ারের পক্ষে। বাজার থেকে কিনে আনবে, তারপর ফেটিয়ে লাগাতে হবে, তাহলে কিন্তু চুল ভীষণ সুন্দর হবে। সিল্ক চুলে খোপা ভীষণ সুন্দর লাগে। দেখো আমি খোপাটা কোথায় বানালাম, কোথায় চলে এলো। তো এইরকম সিল্ক হেয়ার পেতে হলে আমলা মেথি ইউজ করতে হবে। তো আমলা মেথি আমরা কিভাবে ইউজ করব, আগের দিন রাত্রে আমলা মেথি আমি একটা পাত্রে ভিজিয়ে রাখবো। তো তারপরের দিন সকালবেলায় ওটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর সেকশন করে হেয়ারে লাগিয়ে নিতে হবে। এরপর মিনিমাম 1 ঘন্টা রাখার পর ভালো করে ওয়াশ করে দিতে হবে, শ্যাম্পু দিতে হবে, কন্ডিশনার দিতে হবে। আর ভেজা চুল কখনোই আঁচড়ানো যাবে না। ভেজা চুল আঁচড়ালে বেশি হেয়ার ফল হয়। যেহেতু আমরা স্নান করলে আমাদের চুলের গোড়াগুলো নরম থাকে, তো সেই সময় যদি আমরা আঁচড়াই তাহলে তো হেয়ার ফল হবেই। তো আমাদের একটু হালকা শুকালে তখন আমাদের চুল আঁচড়াতে হবে। ঠিকঠাক প্রসেস মেনে চলো, হেয়ার সুন্দর থাকবে, হেয়ার ফল হবে না। আর হেয়ারে কেয়ার তো অবশ্যই নিতে হবে। ঠিকঠাক প্রসেস মেনে চললে হেয়ার অবশ্যই সুন্দর হবে। স্কার্টের সঙ্গে এই ধরনের হেয়ারস্টাইল ভীষণ সুন্দর লাগে। একটা ব্যানানা ক্লিপের সাহায্যে সুন্দর হেয়ারস্টাইল বানানো যায়, বা ক্যাচার। তো প্রথমে সামনে থেকে চুলগুলোকে নিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তো এরপর কাটা চুলগুলো ছেড়ে দিতে হবে। ভীষণ সুন্দর হেয়ারস্টাইল তোমরা বানাবে। লাইকটা অবশ্যই করতে হবে। লাইকটা করলে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বাড়ে, যে না মনে হয় যে না আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো তোমরা যেভাবে সাপোর্ট করছো ভীষণ ভালো লাগছে। তো আমি হেয়ার নিয়ে যেই টিপসগুলো বলি একটু মেনে চলবে, অবশ্যই সুন্দর হবে। আমার হেয়ার দেখে বুঝতে পারছো যে আমি কতটা যত্ন নিই। তোমরাও করবে, অবশ্যই রেজাল্ট পাবে।